আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে ছোট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। তো সারাদিন অনেকই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, কদিন অনেকই ব্যস্ত ছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া থেকে ভিডিওটি শুরু করলাম, আর বিকালের ভিডিওটাও একটু দিচ্ছি। তো এটা হচ্ছে শবে বরাতের আগের দিনকার ভিডিও। তো এতই ব্যস্ত ছিলাম যে এতদিনে আমি ভিডিওটি এডিট করছি, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা হচ্ছে শবে বরাতের আগের দিনকার ভিডিও। তো এখানে আমি শবে বরাতের জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। তো আগের দিনকে যে আমি চাল বাছলাম, আলো চাল, তো এটাকে আমি এখন ভিজাতে দিলাম। তো এটা ভিজলে হামেল দিস্তায় এটাকে কুটবো, কারণ আলো চালের রুটি বানানো হয় আমাদের এদিকে শবে বরাতের সময়। এবং রুটি, হালুয়া যে যেরকম যেটা পছন্দ করে, যে যেরকমভাবে পারে বানায়। আর তার সঙ্গে তো আছেই নামাজ, রোজা, ইবাদত। তো যতটুকু পেরেছি আমরা অবশ্যই ইবাদত করেছি। এবং যেহেতু গ্রামে বসবাস করি, সবাই এই সমস্ত নিয়মগুলো পালন করে, যে নিয়ম মনে করে সবাই আমরা এ ধরনের খাওয়া দাওয়া আয়োজন করি, বানাই। তো তাই আমিও বানিয়েছিলাম বলতে সেরকম কিছুই বানাইনি। আটা আমি আগের দিনকে চাল কুটে আটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে যাতে আমার কাজের সুবিধা হয় সেই কারণে। আর আমি হালুয়াটা বানিয়ে রেখেছিলাম। তো আমি সেরকম কোনোই হালুয়া বানাইনি, শুধু এই যে ডিমের হালুয়া বানাবো। তো আমার ফেভারিট হালুয়া হচ্ছে ডিমের হালুয়া। তো এটাই আমি একটু ভালোভাবে খাই, তাছাড়া কোনো হালুয়াই আমি খেতে পারি না, ভালো লাগে না। তো সেরকম আপনাদের ভাইয়াও হয়েছে, তাই আমাদের পছন্দ মতো ডিমের হালুয়াটা বানিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখানে দুধ নিয়েছি 500 গ্রাম। তো 500 গ্রাম থেকে বেশি হবে। তার সঙ্গে আমি এখানে 8টা ডিম দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমার স্টাইলে হালুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তো জানি আপনারা কম বেশি সবাই খুবই ভালোভাবে হালুয়া বানাতে পারেন। তো এক একজনের স্টাইল এক এক ধরনের। তো আপনারা দেখতে থাকুন, আজ আমি আমার স্টাইলে হালুয়া বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দুধটা আমি জাল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়েছে। তারপরে আমি একটা একটা করে সমস্ত ডিমগুলো ভেঙে দুধের মধ্যে দিলাম। তারপরে এই যে আমি একটা গ্রেটার দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে দিয়ে খুবই ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো ওগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে। তারপর এখানে কিছু গরম মশলা দিতে হবে। তো আমি এখানে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম, আর দারচিনি, লবঙ্গ এসব আপনারা চাইলে দিতে পারেন। আমি এগুলো স্কিপ করেছি, আমার অত মশলাপাতি ভালো লাগে না তাই। আর এখানেই আমি পরিমাণ মতো একটু জাবরা রং দিচ্ছি। তো এটা আপনারা নিজের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো কালার হিসাবে আমি সেরকম মতো জাবরা রং দিলাম পরিমাণ মতো। তো এখন আমার অলরেডি সমস্ত মশলাপাতি দেওয়া, ডিমটা দুধের সঙ্গে ডিমটাকে ফাটিয়ে নেওয়া কমপ্লিট। এখন এই যে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। তো এই ডিমের হালুয়া বানানো তো একটা আছে, এটাকে অনবরত নাড়া দিতে হবে, না হলে এটা তলা ধরে যাবে, ভালো দানা বাঁধবে না। তো যে যত ভালো নাড়তে পারবে তাতে তোই ভালো দানা বাঁধবে। তো এই যে দেখুন আমার ডিমের হালুয়ার দানাগুলো কত সুন্দরভাবে বেঁধেছি, একদম মিহি দানা হয়েছে। তো খুবই সুন্দরভাবে দানা বেঁধেছে, খুবই ভালো লাগছিলো। এই যে দেখুন, তো
আমি নেড়েছিলাম অনবরত। তো আপনারা যারা নতুন আছেন এভাবে করে অনবরত নাড়তে থাকবেন, তাহলে খুব সুন্দর দানা বাঁধে। তো দানা বাঁধার পরে এই মুহূর্তে হচ্ছে চিনি দিতে হবে পরিমাণ মতো। তো যে যতটুকু খেতে পারেন আপনাদের ইচ্ছা মতো চিনি পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার ইচ্ছা মতো চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিটা গলা পর্যন্ত, চিনির যে শিরাটা তৈরি হবে সেটা মরা পর্যন্ত এখনও নাড়া দিতে হবে। তারপর একদম হওয়া মুখে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমি এখন চিনিটা দিয়ে খুবই ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখন আর অনবরত নাড়া না দিলেও হবে, এখন আর নাড়া দেওয়ার অতটা প্রয়োজন নেই। তো এই যে দেখুন এখন অলরেডি আমার হয়ে গেছে। তো আমি এই অবস্থায় ঘি দিয়েছিলাম, তো আমার ঘি দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এই মুহূর্তে পরিমাণ মতো ঘি দিবেন। ঘিটা দিতেই হবে, না হলে এই স্বাদটা মানে অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না, কীরকম একটা আষ্টি গন্ধ থাকে, ডিমের গন্ধটা লাগবে। তো ঘি দিলে অনেকটাই ভালো লাগে। তো এই যে ফাইনাল লুক আমার হালুয়াটা। তো কেমন হয়েছে আপনাদের কাছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা করে লাইক করে দিন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।